কাল ইতিহাস গড়ার মিশন বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। স্পটলাইটে নাহিদ রানা মনে করেন যে একটা ভালো একটা স্পেল করে দিতে পারে বিকজ ও, আমি কেন বলতেছি, বিকজ ও এখন প্রুভ করতেছে নিজেরে, এবং যেভাবে ও নিজেরে মানে যে স্ট্যান্ডার্ডে নিয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না যে নাহিদ রানা একটা স্পেলে অস্ট্রেলিয়ার কাবু করে দিতে পারে। বিশ্বকাপকে স্বাগত জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে 3 দেশ। সোমালিয়া ফিরে বীরের সংবর্ধনা পেলেন রেফারি আরতান। রাতে শেষ হচ্ছে পর্তুগাল ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতি। বদলি নেমে 2 মিনিটে মেসির গোল, বড় জয় আর্জেন্টিনার। শুরুতে জানাবো বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের খবর। প্রথমবারের মতো অজিদের বিপক্ষে সিরিজ জয়ের মিশন টাইগারদের। 1 ম্যাচ হাতে রেখে সেই কীর্তি করতে কাল জয় চাই মেহেদী মিরাজের দলের। মিরপুরের উইকেটে যথারীতি ম্যাচ শুরু হবে সকাল 11টায়। দ্বিতীয় ওয়ানডে সামনে রেখে আজ বিশ্রামে কাটিয়েছে দুদল। বাংলাদেশ একাদশে 1 পরিবর্তনের সম্ভাবনা। তানভীর ইসলামের পরিবর্তে খেলতে পারেন রিশাদ হোসেন। এছাড়াও অফ ফর্মে ওপেনার সাইফ হাসান, সুযোগ পেতে পারেন সৌম্য সরকার। মুখোমুখি 23 দেখায় 2 জয়ের বিপরীতে 20 হার টাইগারদের। পরিত্যক্ত হয়েছে 1 ম্যাচ। আগের 4 সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছিল ক্যাঙ্গারুরা। প্রথম ম্যাচের পুনরাবৃত্তি ঘটিয়ে সিরিজ জয়ে নজর মোসাদ্দেক হোসেনের। নাহিদ রানার বিগ ব্যাশে খেলা এখন সময়ের অপেক্ষা মাত্র। ওজি ব্যাটার অ্যালেক্স ক্যারি তাকে অ্যাডিলেড স্ট্রাইকার্সে দেখতে চান। বিগ ব্যাশের অফিসিয়াল পেজেও নাহিদ রানাকে নিয়ে খেলানোর ইঙ্গিত দিয়েছে। ক্রিকেট বিশ্বকে আগেই চমকে দিয়েছিলেন নাহিদ রানা, তবে অস্ট্রেলিয়া ম্যাচের পর সব আকর্ষণের কেন্দ্রে এখন টাইগারদের পেস সেন্সেশন, যার গতির প্রেমে পড়েছে বর্তমান থেকে সাবেক, দেশ থেকে বিদেশ। ইয়ান বিশপের কথাই বলা যাক, নাহিদ রানাকে নিয়ে তার উচ্ছ্বাস অন্য সবার চাইতে আলাদা। বাসিত আলী তকমা দিয়েছেন বাংলাদেশের শোয়েব আখতার। এমনকি প্রতিপক্ষের ক্রিকেটার নাহিদকে বিগ ব্যাশে প্রত্যাশা করছেন। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগের ফেসবুক পেজও সেই ইঙ্গিত দিচ্ছে। তাহলে কি রিশাদ হোসেনের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলবেন নাহিদ রানা? এখন আমার কাছে মনে হয় যে বিগ ব্যাশে চান্স পাওয়ার সময়ের ব্যাপার। তো ও নিজে আর বিগ ব্যাশ খেললে হবে কি, ও কিন্তু আরও এক্সপিরিয়েন্স হবে। অস্ট্রেলিয়াতে কেমন বোলিং করতে হবে, ইংল্যান্ডে কেমন বোলিং করতে হবে, ওগুলো যত দিন যাবে ও কিন্তু আরও পরিণত হবে। এই জন্য আমি বলছি কোনো এক সময় অথবা তাসকিন মুস্তাফিজ বাংলাদেশ পেস এটাকে একটা লিডার হবে। উপমহাদেশের কন্ডিশনে 150 গতির বল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার সুইমিং কন্ডিশনে কি করবেন নাহিদ রানা? ইয়ান বিশপের মতো নাহিদের বয়স ভিত্তিক দলের কোচ নাজমুল হোসেনও রোমাঞ্চিত। বিশেষ করে আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে টাইগার পেসার হবেন প্রধান অস্ত্র। স্টার্ক কামিন্সদের সাথে গতির লড়াই হবে নাহিদ রানার। আই এম ভেরি এক্সাইটেড যে আসলে টক্করটা দেখেন। এখন আমরা কিন্তু প্রাউডলি বলতে পারি যে আমাদের টিমে একটা 150-তে বল করে। ইউ নেভার নো, নাহিদ রানা মনে করেন যে একটা ভালো একটা স্পেল করে দিতে পারে বিকজ ও, আমি কেন বলতেছি, বিকজ ও এখন প্রুভ করতেছে নিজেরে, এবং যেভাবে ও নিজেরে মানে যে স্ট্যান্ডার্ডে নিয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না যে নাহিদ রানা একটা স্পেলে অস্ট্রেলিয়ার কাবু করে দিতে পারে। তবে নাহিদের প্রতি আরও যত্নশীল হবার পরামর্শ নাজমুল হোসেনের। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অনুসরণ করলে অন্তত 10 বছর নাহিদ রানার কাছ থেকে সেরাটা পাবে বাংলাদেশের ক্রিকেট। বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত 3 আয়োজক দেশ, মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র। মার্কিন মূল্যকে কড়াকড়ি আর নানা বিধিনিষেধের মাঝেই ভিড় বাড়তে শুরু করেছেন দর্শনার্থীদের। তবে গ্রেটেস্ট শো অন আর্থ শুরুর রোমাঞ্চ সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে মেক্সিকোতে। বিশ্বকাপের প্রায় 75% ম্যাচ মার্কিন মূল্যকে। 104 ম্যাচের মধ্যে 78টি হবে 11 শহরে। তাই গ্রেটেস্ট শো অন আর্থ ঘিরে চাপ বেশি যুক্তরাষ্ট্রে। শেষ মুহূর্তে এসে কতটা প্রস্তুত আয়োজক শহরগুলো? বিশ্বকাপে কানাডার 6 ম্যাচের আয়োজক টরন্টো শহর। দেশের বৃহত্তম শহরটি বৈচিত্র্যের উপর জোর দিয়েছে। বিশ্বকাপের জন্য প্রায় 3 লাখ দর্শনার্থীর প্রত্যাশা করছে টরন্টো। And experience all that this opportunity has to offer. বিশ্বকাপকে ঘিরে সবচেয়ে বেশি বর্ণিল মেক্সিকো, যারা ইরান সহ 6 দেশকে আপ্যায়ন জানাচ্ছে। যে উন্মাদনা ছুঁয়ে গেছে মেক্সিকো সিটির কেন্দ্র জোকালয়। শেষ সময়ের প্রস্তুতি দৃশ্যমান। টুর্নামেন্ট চলাকালীন হাজার হাজার সমর্থকের মিলন মেলায় রূপ নেবে এই স্থান। রাস্তার ধারে বর্তমান আর সাবেক ফুটবলারদের ছবি ও মুরালের পাশাপাশি জায়গা পেয়েছে বিভিন্ন সাইনবোর্ড। সঙ্গে মেট্রো স্টেশন এবং প্রধান বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনায়ও শেষ সময় সংস্কার কাজ চলছে।
তবে টুর্নামেন্ট শুরুর আগে বড় চিন্তা দেশটির শিক্ষক ইউনিয়নের বিক্ষোভ। বেতন বৃদ্ধি এবং পেনশন আইন বাতিলের দাবিতে সিএনটিই গত সপ্তাহ থেকে ধর্মঘট করছে। উদ্বোধনী ম্যাচের ভেন্যু এস্তাদিও আজতেকার আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, তবে তাদের দাবিকে উড়িয়ে দিয়েছে মেক্সিকো সরকার। উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে দেশটির রাজধানী। দেশে ফিরে বীরের সংবর্ধনা পেলেন সোমালিয়ান রেফারি ওমর আরতান। যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারায় প্রতিবাদের ঝড় উঠেছে দেশ জুড়ে, যেখানে ফুটবলাররাও সমর্থকদের সাথে সামিল হয়েছিলেন। তারা বলছেন, যোগ্যতা থাকা সত্ত্বেও বৈষম্যের শিকার সোমালীয় রেফারি। বিশ্বকাপে রেফারিং করলে যতটা না আলোচনা হতো, রেফারিংয়ের সুযোগ বঞ্চিত হয়ে যেন তার চেয়ে বেশি লাইমলাইটে ওমর আরতান। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর উষ্ণ অভ্যর্থনা পেলেন সোমালিয়ান রেফারি। মোগাদিশু বিমানবন্দরে তাকে সম্মান জানাতে ভিড় করেন কয়েকশো সমর্থক। তার আগে চলছিল সোমালিয়ান লিগের খেলা, যেখানে না থেকেও আলোচনায় ছিলেন আলোচিত এই রেফারি। যোগ্যতার প্রমাণ দিয়ে প্রথম সোমালিয়ান হিসেবে গ্রেটেস্ট শো অন আর্থের অংশ হওয়ার কথা ছিল তার। তবে মার্কিন ভিসা নীতির খড়গে স্বপ্নভঙ্গ হয়েছে। তাতে দেশটির ফুটবলার থেকে সমর্থক, প্রতিবাদে সামিল সবাই মনে করছেন বৈষম্যের শিকার ওমর আরতান। ওমর আন্তর্জাতিক মানের রেফারি। তিনি আফ্রিকা ও এশিয়ায় যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্বকাপ ম্যাচ পরিচালনার দ্বার প্রান্তে ছিলেন। তার প্রতি বৈষম্য করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ওমর আরতান আফ্রিকা ও এশিয়ার রেফারিং করে সুনাম কুড়িয়েছেন। যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। প্রথম সোমালিয়ান হিসেবে আফ্রিকার সেরা রেফারির খেতাব জেতা ওমর আরতানকে আশাহত না হওয়ার আহ্বান দেশটির একজন ফুটবলারের। ওমর আরতান দেশসেরা রেফারি। সোমালিয়ায় অনেক ম্যাচ তিনি পরিচালনা করেছেন। আমি তাকে বলবো, জীবনে অনেক প্রতিকূলতা আসবে, কিন্তু নিরাশ হওয়া যাবে না। তাকে বিশ্বকাপ থেকে বাদ দেয় হতাশ সোমালিয়া সরকার। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে ট্রানজিট ছিল তুর্কিয়ার ইস্তাম্বুল। সেখানে মার্কিন ভিসা ইস্যুতে প্রশ্ন করলে কোনো মন্তব্য করতে রাজি হননি ওমর আরতান। বিশ্বকাপ প্রস্তুতিতে রাতে ভিন্ন ম্যাচে নামবে পর্তুগাল ও ইংল্যান্ড। ঘরের মাঠে রাত 1:45 পর্তুগিজদের প্রতিপক্ষ নাইজেরিয়া, আর কিছুক্ষণ পর রাত 2টায় ফ্লোরিডা অ্যান্ড কো স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে লড়বে থ্রি লায়ন্স। এদিকে আইসল্যান্ডের বিপক্ষে 3-0 গোলে জিতে বিশ্বকাপ প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা। বদলি হিসেবে নেমে মাত্র 2 মিনিটের মধ্যে গোল করেছেন লিওনেল মেসি। বার্কো আর আলমাদাও নাম তুলেছেন স্কোর শিটে। অ্যালাবামায় ম্যাচের 8 মিনিটে 3বারের বিশ্বজয়ীদের এগিয়ে দেন ভ্যালেন্তিন বার্কো। জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় গোল এই ডিফেন্ডারের। দ্বিতীয়ার্ধে জুলিয়ানো নামেন লিওনেল মেসি। নামার মাত্র 2 মিনিটের মধ্যে পেনাল্টি থেকে গোল করেন খুদে জাদুকর। ম্যাচে জুড়ে আধিপত্য ছিল আলবি সেলেস্তেদের। সেই ধারাবাহিকতায় শেষ দিকে বল জালে জড়ান থিয়াগো আলমাদা। টানা 7 জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। ইনজুর্ড লিওনার্দো বালের্দির জায়গায় স্কোয়াডে কে সুযোগ পাচ্ছেন এদিনও জানাননি কোচ লিওনেল স্কালোনি। বলেছিলাম প্রস্তুতি ম্যাচ শেষে বালের্দির বদলি জানাবো, তবে আমি আরো 2-1 দিন সময় নিতে চাই। ফুটবলারদের আজকের পারফরমেন্স আমাকে স্বস্তি দিয়েছে। আশা করি মন্তিয়াল এবং পারেদেস বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই ফিট হয়ে যাবে।